এসে সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার অনেক কথা বলছেন। আমি গতকালকে একটা সভা শুনছিলাম চালতাবেড়িয়াতে, ওয়াকফ বোর্ড নিয়ে অনেকে বললেন ওয়াকফ বোর্ড নিয়ে যখন আলোচনা হচ্ছে, বললেন নওশাদ সিদ্দিকী নাকি এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। আমি আজকে এখানে যদি কোনো আইএসএফ এর বন্ধুরা থাকেন, যারা একটু শিক্ষিত, গাঁজাখোরের নয়, খৈনিখোর নয়, যারা একটু বোঝেন, আমি তাদের বলি, ভারতবর্ষে যখন বিজেপি সরকার যখন সংসদে প্রথম ওয়াকফ বিল নিয়ে আসলো, প্রথম বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা সাংসদ আছে তারা। সঙ্গে থাকলো কংগ্রেস, কেন্দ্র পিছু হটল, একটা কমিটি তৈরি করে দিল, যেটা কখনো হয় না। অধিকাংশ সময় বিজেপি এটা কখনো করে না। আর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিধানসভা পশ্চিম বাংলা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভায় রেজুলেশন নিয়ে আছি। দুদিন ধরে আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী 3 মিনিট টাইম দিয়েছিল, 3 মিনিটের মধ্যে 2.5 মিনিট বিজেপির হয়ে দালালি করেছে, আর হাফ মিনিট 30 সেকেন্ড ওয়াকফ বোর্ড সম্পর্কে, ওয়াকফ বিল সম্পর্কে বলেছে। আজকে লজ্জা করে না? সারা ভারতবর্ষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে এখানে যখন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি সবার জন্য, তখন একজন ভুল ব্যাখ্যা দিচ্ছে আমাদের নাম নাকি প্রতিপত্তি করতে। আমি তাদের বলি, চিঠিটা একটু ভালো করে দেখুন। কেন্দ্র যখন বাংলার 10 কোটি মানুষের মধ্যে হাসি কেড়ে নিচ্ছে, মাথার উপর থেকে যখন ছাদ কেড়ে নিচ্ছে, যখন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছে, যখন গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিচ্ছে, যখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, যখন কেন্দ্র বাংলার গরিব মানুষের পেটে লাথি মারছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থ দিয়ে বাংলার 12 লক্ষ মানুষের তাদের মাথার উপর ছাদ তৈরি করে দিচ্ছে। আজকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, নাকি ওই নরেন্দ্র মোদীর মতো নরখাদক, যে প্রতিদিন গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধায়, তাকে কৃতজ্ঞতা জানাবো? এই অপদার্থ মূর্খ গাঁজাখোরের দল, তাদের এই শিক্ষা নেওয়া প্রথম উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর জন্য সভা করছি, দুটো একটা ছাগল বলছে ওই মিটিয়ে কেউ যাবেন না। ভাবতে পারেন, এই ছাগল ভাঙড়ের মানুষ অনেক দেখেছে, এই ছাগলের দ্বারা তেমন মারা হবে না, এটা অন্তত ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে। তাই তো আজকের এত মানুষ, আজকে যতটা মানুষ মাঠে আছে তার 3 গুণ মানুষ মাঠের বাইরে। মানুষ ঢুকতে পারেনি। একেবারে কাঠালিয়া থেকে শুরু করে সোনপুর, একদম শুধু মানুষ আর মানুষ সারা রাস্তা জুড়ে। এদিকে গাজীপুর থেকে সোনপুর, ওদিকে খালমাঠ, টোটাল শুধু মানুষ আর মানুষ। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, মিশন 26 আমরা আজ থেকে শুরু করলাম। আজ গত 4 বছর ধরে আজ নওশাদ সিদ্দিকীরা ভাঙড়টাকে শেষ করে দিয়েছে। আজকের ভাঙড় অনুন্নয়নের ভাঙড় তৈরি হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কি করে ভাঙড়ের রাস্তাঘাট, কি করে ভাঙড়ের পানীয় জল, কি করে ভাঙড়ের হিন্দু মুসলমানের ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করে দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। আমি আশা করি আমরা 87,000 ভোটে আমরা লোকসভাতে জিতেছি, বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন 1 লক্ষ ভোটে আমরা জিতবো, আটকাবার ক্ষমতা কারণ নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকের মঞ্চে যারা বসে আছে তারা কারা? সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, অঞ্চলের সভাপতি, বিধানসভা কমিটির সদস্য, যারা দীর্ঘদিন ধরে সেই 2006 সাল থেকে মাটি কামড়ে লড়াই করে এই ভাঙড়ের মাটি থেকে বিরোধী দলগুলোকে পর্যদস্ত করেছে। আজকে কেউ কেউ বলে আমি একা করেছি। এটা কি তোমার বাপের সম্পত্তি? যখন যেটা মনে করবে, যখন যেটা বলবে,
এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও, রাজনীতিতে এসব কথা চলে না, এটা তোমার মাথায় রাখতে হবে। আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর আমাদের কোন নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলেন, কানে থাপ্পড় দিয়ে তাদেরকে সোজা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে। আর আরেকজন হাফ প্যাসেঞ্জার হাইকোর্টের একটা রায় পেয়েছে, আমাকে অনেক ফাঁসানোর চেষ্টা করেছিল, নিজের ছেলেকে দিয়ে আইএসএফ এর কিছু লোককে দিয়ে আমার নামে 5টা হাইকোর্টে পিটিশন করেছিল, লক্ষ লক্ষ টাকা সেখানে দিয়েছে, আমরা কোনো কথা বলিনি। আমরা জানি খোদার কল বাতাসে নড়ে, আমরা নিশ্চিত ভাবে যদি অন্যায় করে থাকি আমরা তার ফল ভোগ করব, আর যদি ন্যায় করে থাকি তাহলে নিশ্চিত ভাবে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার চরম আস্থা আছে। আমি আজকে কেউ কোনো বিপদে অনেক ফেলার চেষ্টা করেছিল টাকার বিনিময়ে, কিন্তু আজকে সেখানে কোনো কিছু আমাদের করতে পারেনি। যারা 2024 সালে যারা কেউ জেলে ঢুকেছিল, যারা 24 সালে যারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল, একজন জেলা পরিষদের সদস্য বিশ্বাসঘাতক মহিলা, আমরা তখন থেকে বলেছিলাম, আমরা একজন আইএসএফ এর সভাপতির নাম করে ফোন করেছিলাম, সে বলেছিল যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হারাতে হবে। সে বলেছিল ভারত থেকে যদি না হারাই তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা সেদিন আমাদের কর্মীদের ডেকে বলেছিলাম যে সর্বশক্তি দিয়ে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। দিদির আশীর্বাদ দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে আমরা ভাঙড়ের মাটিতে শুরু করেছিলাম বলে ওই বিশ্বাসঘাতক বেঈমান কাপুরুষদের মুখে ঝামাকালি ঘষে দিয়ে মনে করি। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে যারা এই 15,000 বেনিফিশিয়ারি আছেন, যারা ঘরের টাকা পাবেন, আজকে যিনি টাকা দিচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর সভা। এর মূল উদ্দেশ্য হলো কোন বেনিফিশিয়ারি, কোন দলের ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, এমনকি আমাদের দলের বুথ থেকে ব্লক পর্যন্ত কোন জনপ্রতিনিধি থেকে নেতা পর্যন্ত আপনারা একটা টাকা কাউকে দেবেন না। যদি কেউ টাকা চায় আমাদের কাছে খবর দেবেন, তার বিরুদ্ধে পার্টিগতভাবে 16 আনা ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই কারণে সভা রেখেছি, যেখানে কোন গরিব মানুষ তাদের অধিকারে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে। 15,000 ঘর আমরা বামফ্রন্টের সময় 15টা পাইনি, আমরা বামফ্রন্টের সময় 5টা পাইনি ঘর। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাঙড় বিধানসভায়, যখন বিধানসভায় হেরে থাকা সত্ত্বেও, 2021 সালে হেরে থাকা সত্ত্বেও আজ মমতা বন্দ্যোপাধ্যায় 15,000 বাড়ি, এখানে 15,000 পরিবারকে দিয়েছে। আমি সেই পরিবারগুলোর কাছে অনুরোধ করব, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কার সঙ্গে থাকবেন এই বিবেকটা আপনাদের কাছে। আমরা চিঠি দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, কেউ এসছে কেউ না এসছে কোনো ব্যাপার নয়, সকলকে আসতে হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু আজকে যেভাবে 90% মানুষ আজকে যেভাবে এসেছে এখানে আমাদের ডাকে, তাতে আমার আত্মবিশ্বাস আগামী দিনে ভাঙড়ে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে, এটা আমার অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। কি আমি ঠিক বলছি তো? হাত তুলে জানান ঠিক বলছি। বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখবে তো, সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের মধ্যে যারা আছে, আমি আমার সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব, ভাঙড় হলো আমাদের পরিবার। আমার যেমন মা আছে, ভাই আছে, বোন আছে, কাকা আছে, জেঠা আছে, তেমনি ভাঙড় হচ্ছে আমাদের পরিবার। এখানে আমাদের পাওয়ার কিছু নেই, এখানে ভাঙড়ের ছেলেরা বিধায়ক হবে, ভাঙড়ের ছেলেরা আগামী দিনে নেতৃত্ব দেবে। এখানে আমরা কোনোদিন এমএলএ হতে আসবো না, আমরা কোনোদিন জেলা পরিষদ হতে আসবো না, আমরা কোনোদিন প্রধান হতে আসবো না। কিন্তু আমার একটা স্বপ্ন, আজকে যারা ভাঙড়কে দলের ঝান্ডা সামনে রেখে যারা ভাঙড়কে কলুষিত করছে, তাদের ঘরে ঢোকানোর সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের করতে হবে। আর আমি আপনাদের অনুরোধ করব, খয়রুল পাশে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে, আজ তাকে খুন করার জন্য যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল, পরিকল্পনা করেছিল, তাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে।
যারা মানুষকে মানুষ বলে জ্ঞান করেনি, যারা পঞ্চায়েত সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা লুট করেছে, কোন অঞ্চলে যদি কোন নেতা কর্মীরা কোন ব্যবসা করে সন্ধ্যের পরে গালাগালি করে বঞ্চিত টাকা এনে হাজির কর, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারা করতেছে আপনারা সকলে জানেন। আমি তাদেরকে বলবো, প্রত্যেকটা অঞ্চলের নেতারা তাদের স্বাধীনতা নিয়ে কাজ করবে, কারোর কাছে মাথা নত করবে না। এটা আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা নেতৃত্বকে বলছি। আজকে নিজেরা নিজের স্বাধীনতা নিয়ে কাজ করবেন, এটাই হলো তৃণমূল কংগ্রেস আমাদের শিক্ষা।